নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা সিভিল মামলা অর্থাৎ জমি জমার যে মামলাগুলো সেগুলো করবেন কি করবেন না। অর্থাৎ ধরুন আপনার জমি জমার কোনো সমস্যা হয়েছে, জমি জমা নিয়ে আপনার যে আত্মীয় স্বজন বা ওয়ারিশ যারা আছে তাদের সাথে কোনো সমস্যা হয়েছে বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে কোনো সমস্যা হয়েছে, তো সেই বিষয়ে আপনারা আদালতে মামলা করবেন। অর্থাৎ জমি জমার যে বিষয়গুলো সেগুলো নিয়ে মামলা করবেন, ল্যান্ড ডিসপিউট যেগুলোকে আমরা বলি। তো এই বিষয়ে বলতে চাই, প্রথমত আপনারা সেই বিষয়টিকে মীমাংসা নিয়ে যাবেন। প্রধান হোক, পঞ্চায়েত হোক, বা যিনি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি থাকবেন তাদেরকে নিয়ে আগে মামলাটির মীমাংসা করার চেষ্টা করবেন। অর্থাৎ আপোষ মীমাংসা যাকে বলি আমরা, সেটা কিন্তু করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে সিভিল মামলা যে আছে, সিভিল মামলা সাবালক হতে কিন্তু বন্ধুরা, যেটা আমরা বলি আর কি, 25 বছর সময় লাগে সাবালক হতেই মামলা। তো বুঝতেই পাচ্ছেন একটা সিভিল মামলা কতদিন চলতে পারে। ধরুন আজকে আপনি একটা সিভিল মামলা করলেন, আপনি তখন যুবক, অর্থাৎ যৌবন বয়স আপনার, তো সেই মামলার রায় পেতে পেতে এমনও হতে পারে আপনি বার্ধক্যের শেষ পর্যায়ে এসে সেই মামলার রায়, যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে পেলেও পেতে পারেন, আবার ধরুন নাও পেতে পারেন। হয়তো আপনার যে ছেলে বা নাতি তারা কিন্তু সেই মামলার শেষ দেখে যেতে পারেন। তো এইরকম হচ্ছে সিভিল মামলা। তো সিভিল মামলা ধরুন আপনি লোয়ার কোর্টে রায় পেলেন, রায় পাওয়ার পরে কিন্তু সেই মামলা চলে যাবে আপার কোর্টে, আপিল যেটাকে বলি। আপিলে হয়তো যিনি আপিল করেছেন বা যিনি লোয়ার কোর্টে হেরেছেন তিনি কিন্তু ধরুন রায় পেলেন আপার কোর্টে, সেক্ষেত্রে নিশ্চয়ই যিনি লোয়ার কোর্টে রায় পেয়েছেন তিনি চাইবেন না মামলা হারতে। তো সেক্ষেত্রে মামলা কিন্তু পরবর্তীতে আরও আপার কোর্ট, যেটা অর্থাৎ হাইকোর্টে চলে যাচ্ছে আপিলে। তো হাইকোর্টে গেল, আপনি আবার মামলা জিতলেন। এবার যিনি আপার কোর্টে মামলা জিতেছিলেন তিনি কিন্তু চাইবেন যেহেতু মামলা আমি জিতেছি সেহেতু আরও আদালত আপার কোর্ট যেটা আছে সেখানে যেতে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন সিভিল মামলার পরিণতি লাস্ট অবধি কোথায় গিয়ে ঠেকে বা কোথায় গিয়ে শেষ হয়, এর কিন্তু কোনো শেষ নেই। সিভিল মামলা যে আছে এর শেষ নেই। ধরুন আপনি একটা মামলার, লোয়ার কোর্টের ক্ষেত্রেই বলছি, ধরুন আপনি একটা মামলার রায় পেলেন, পাওয়ার পরে সেই মামলার এক্সিকিউশন হবে, অর্থাৎ আপনাকে আবার একটা মামলা করতে হবে, সেটাকে বলে এক্সিকিউশন মামলা। যে রায়টা হয়েছে সেটাকে এক্সিকিউট করা। তো ধরুন আপনাকে সেই রায় এক্সিকিউট করেও দিল, আপনি কোর্ট ফি মানে ফিস টিস জমা দিলেন, সেক্ষেত্রে আপনার মামলার এক্সিকিউট করেও দিল। কিন্তু যদি যিনি যার বিরুদ্ধে আর কি মামলা করেছিলেন তিনি যদি সত্যি পাওয়ারফুল লোক হন ওখানকার, সেক্ষেত্রে কিন্তু আপনি বাধ্য হবেন পরবর্তীতে আবার সেই মামলার সেই যে জমি সেটা কিন্তু পুনর্দখল ওনাকে ছেড়ে দিতে। কারণ উনি নানা রকম প্রেশার ক্রিয়েট করবেন আপনার উপর, তিনি জোর করে বা ছলে বলে কৌশলে আপনার কিন্তু সেই জায়গা আবার তিনি দখল করবেন। এবার পরবর্তীতে কি হবে, আপনি আবার মামলা করবেন। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা সিভিল মামলার কোনো শেষ নেই। এইবার বন্ধুরা ধরেও নিলাম আপনি মামলায় জিতেছেন, এক্সিকিউটও হলো, আপনি দখলও নিলেন জায়গার, পরবর্তীতে কি হবে? পরবর্তীতে সেই মামলা বা সেই যে ল্যান্ড, সেই যে রায়ের আপিল হলো আপার কোর্টে, সেক্ষেত্রে কিন্তু আবার মামলা লড়ো। এই করতে 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 আপনি দিনের পর দিন মামলা লড়লেন, লাস্ট অবধি কিন্তু আপনি বার্ধক্যে পৌঁছে গেলেন। তো এই হচ্ছে সিভিল মামলার ভবিষ্যৎ। তো বন্ধুরা আমি আপনাদের যে প্রথম উপদেশটি বলবো সেটি হচ্ছে আপনারা সবসময় চাইবেন আপোষ মীমাংসার মারফত যাতে মামলাগুলো মিটিয়ে নিতে পারেন। কারণ আপনারা যত দিন বা যত বছর ওই মামলা লড়বেন তার থেকে বরঞ্চ যদি আপোষ মীমাংসায় ওই মামলা দুই পক্ষকেই যদি রাজি সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা আপোষ মীমাংসায় যাবেন। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি বন্ধুরা, এমনও মামলা লড়েছেন, বলতে চাচ্ছি আপনাদের আমাদের অভিজ্ঞতার কথা, যে সিভিল মামলায় কি হয়।
আমি কয়েকজনকে দেখেছি যারা যৌবন বয়সে মামলা করেছিলেন, তারা কিন্তু বার্ধক্যে এসে সেই মামলার রায় পেয়েছেন, যখন তাদের আর কোনো ক্ষমতা নেই বিছানা থেকে ওঠার মতো। সুতরাং বুঝতেই পাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই যে রায় বেরোলো, সেটা এক কথায় তাদের জেদ পূরণ হলো, আর কিচ্ছু না বন্ধুরা। সুতরাং সিভিল মামলা থেকে আপনারা যতটা সম্ভব আপোষ মীমাংসা, তারপরে যদি না হয় তখন আপনারা আদালতের শরণাপন্ন হবেন। তো এই ছিল বন্ধুরা সিভিল মামলার যে আলোচনা, সেই বিষয়টি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। নমস্কার বন্ধুরা।